আজকে আমি আপনাদের দেখাবো একটা ব্যবসায়িক অভিনব কৌশল। এই যে আমার পিছনে, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দুধারাঘাট। আমার পিছনে কিন্তু একটা বাঁশের সাঁকো দেখা যাচ্ছে, যেটা দিয়ে মানুষ পারাপার হচ্ছে। এই বাঁশের সাঁকো থাকা সত্ত্বেও কিন্তু এখানে নৌকা পারাপারের একটা ব্যবস্থা আছে। কারণ কি, এই যে আমার পিছনে যে সাঁকোটা, এই সাঁকো দিয়ে এখানে পার হলে আপনার 1 মিনিট লাগবে, কিন্তু আপনি যদি একটু ভিতরের দিকে যান আপনাকে আধা ঘন্টা ঘুরতে হবে। এই যে আধা ঘন্টা বাঁচার জন্য মানুষকে কিন্তু বাধ্য হয়ে নৌকা পারাপারে সাহায্য নিতে হয়। আমাদের যে নৌকার মাঝি আছে উনি কিন্তু একজন প্রতিবন্ধী, কিন্তু উনি 26 বছর ধরে এই নৌকার মাঝি হিসেবে এখানে কাজ করে যাচ্ছে। নাম কি আপনার? মোহাম্মদ শফির আলী। এই পার থেকে 98 98 থেকে 2000 আগে তো এই ব্রিজ আছে। না ব্রিজ আছে। এই যে ব্রিজ হওয়ার পরে আপনি এই যে আসতে করে একজন দুজন করে, ফাঁকে ফাঁকে একজন দুজন ওই হঠাৎ এই 1 মিনিট দূরে ব্রিজ, এই ব্রিজ চাইলে মানুষ আপনার মধ্যে এই যে ঘোরা লাগে আধা ঘন্টা লাগে, এটা মূল্য করেন যাইতে একটু সময় লাগে, এটা শর্টকাট তো একদম দূরে পারাপার 5 টাকা। দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম আমাদের শুকুর আলী মামার সাথে। আমাদের মাঝি মামা আফতাবনগর বনশ্রীর যে একটা মাঝখানে খাল আছে, ওই খালে উনি মানুষ পারাপার করে থাকেন। তো এই খাল, উনি যে এখানে আছেন এই জায়গা থেকে মাত্র 1 মিনিট দূরে কিন্তু একটা ব্রিজ আছে, সাঁকো আছে, ব্রিজের সাঁকো আছে, বাঁশের সাঁকো। এই সাঁকো থাকা সত্ত্বেও কিন্তু এই মামার নৌকা দিয়ে কিন্তু, শুকুর আলী মামার নৌকা দিয়ে কিন্তু মানুষ পারাপার করে থাকে। তো মামার কাছ থেকে আমরা যেটা জানলাম যে এটার কারণ হচ্ছে এই দিক দিয়ে ব্রিজ দিয়ে গেলে মানুষের আধা ঘন্টার একটা পথ ঘুরতে হয়। এই যে ঘোরার যে সময়টা, এই সময়টা বাঁচাতেই মামা এই নৌকার যে উদ্ভাবনটা আছে এটা উনি করেছেন, এবং জনপ্রতি 5 টাকা করে উনি নিয়ে থাকেন। তো শুকুর আলী মামা 26 বছর ধরে এই খালে আছেন। এই খালে আর কি মানুষ নৌকার মাধ্যমে মানুষের সাথে যেই এই চলাচলের যে একটা আছে, মানুষ পারাপারের বিষয়টা আছে, উনি এটা করে আসছে। তো মামা যেটা বলছেন যে এই খাল বর্তমানে হুমকির মুখে আছে। মানুষ নিয়মিতই এখানে ময়লা ফেলে, যার কারণে খাল ছোট হয়ে আসছে, খালের পানি দূষিত, মাছ মারা যাচ্ছে, তারপরে ডেঙ্গু মশা সহ বিভিন্ন ক্ষতিকারক দিক কিন্তু দেখা যাচ্ছে এখানে খালে ময়লা ফেলবেন একটা সাইনবোর্ড দেওয়া সত্ত্বেও মানুষ এখানে নিয়মিতই ময়লা ফেলে থাকে, যার ভুক্তভোগী ভবিষ্যতে আমাদেরকে হতে হবে। যেমন ইতিমধ্যে খালের পানি কমে গেছে, খাল জ্যাম হয়ে গেছে, মানুষের যে পয় নিষ্কাশনের বিষয়, এটাও কিন্তু একটা দুর্ভোগের সৃষ্টি হবে। তো আপনাদের কাছে আমার শুকুর মামার পক্ষ থেকে যে দরখাস্ত থাকবে সেটা হচ্ছে, আপনারা খালে ময়লা ফেলবেন না, খাল দূষিত করবেন না, খাল বাঁচলে বাঁচবে শহর।